আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রীভূমি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, 15টি গোদাম সহ একাধিক দোকান পুড়ে ছাই। সৈয়দপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার। কালাইন শিলচর সড়কে ভয়াবহ বাইক সংঘর্ষে গুরুতর আহত 2। বেরেঙ্গা প্রথম খণ্ডকে আচমকা 25 নম্বর ওয়ার্ডের সামিল, প্রতিবাদী সরব এলাকার জনগণ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শ্রীভূমি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় শহরের পুরাতন স্টেশন রোডের জমজম মার্কেট কমপ্লেক্সে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের 15টি গোদাম এবং একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতির অনুমান করা হচ্ছে। 10টি দমকল বাহিনীর ইঞ্জিন প্রায় 4 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ধারণা করা হচ্ছে। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে গতকাল রাতে গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটা নেসেসারি অ্যাকশন হইতে আসলো যে আজকে আগুন লাগছে 12টা 10 মিনিটও, কিন্তু নষ্ট গাড়ি হইতে আসলো। যখন আমরা আইছি 12টা 1টার সময় আইয়া দেখছি গাড়ি অনলি কিন্তু 1টা গাড়ি যায়, কিন্তু বদরপুরতে গাড়ি হইতে কিন্তু অনেক লেট হয়েছে। কিন্তু এই শর্ট সময় বদরপুর থেকে খরমুঞ্জ গাড়িটা হয়ে গেল। খরমুঞ্জ কিরকম লাগছে জানা নাই, কিন্তু শুনছি শর্ট সার্কিট। সত্যি না মিথ্যা হইতে মারিয়া না। কিনা দোকান চলছে অনুমানিক 10 থেকে 15টা দোকান চলছে। আর এটা কিটা মার্কেট নি? এটা পুরা মার্কেট। কিটা মার্কেট? এটা হলো আমরা কসমেটিক, প্লাস্টিক আর ব্যাগ আছে, আর ব্রেড ইজ মার্কেট। আর কয়টা ফায়ার ব্রিগেড এখন পর্যন্ত আইছে? এখন তো ফায়ার ব্রিগেড বর্তমানে আছে 3টা। না 3টা বর্তমানে আছে, কিন্তু মধ্যে দেখা গেছে আগুন যে হারে বাড়িছে অনলি 1টা। ফায়ার ব্রিগেড জল আনে না, আনতে সময় নিম্নতম আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো, তো দেখা যায় 2 ঘন্টা লাগে, কিন্তু জল আন না। ইতার কাছে কিতা স্বার্থ কিতা আছে। আর কয়টা মানুষ কিন্তু নষ্ট ওয়াকমেল লইয়া আছে, খামে কাজ না। অনুমান ক্ষতি কিরকম হইব? ক্ষতি কিন্তু কোটি টাকার উপরে ক্ষতি আছে। সৈয়দপুরের বোয়ালজুর এলাকায় একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ সকালে স্থানীয়রা খালের পাশে লাশটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাঙ্গিরখাড়ি পুলিশে। ম্যাজিস্ট্রেট সহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে মৃতদেহটি গত 2-3 দিন আগের হতে পারে। তো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সৈয়দপুর পার্ট 1 একটা ঘটনা হয়েছে। যে ঘটনাটা কি তাইলো, আমরা এখানে আমার মনে হয় এইগুলো যে মারা গেছে আর কি, তারা এই যে মনে হইতো না, মনে হয় আমরা যে দেখছি আর কি 15-16 বছর হইব আমরা চলা লাগে আর কি। তো খেয়ে যেদিন নিলা বাচ্চা খেরোর যেদিন মানে আউড়িছে বা খেরোর মানে তুকাইয়া ফাইটটা না, তো আমরা এই ভিডিও দেখলে আর কি কন্ট্যাক্ট করি, আশা করি এলা মনে হয় যেদিন খেরোর আউড়ে ফাইটলেই বা। আর লোকেশনটা হইলো সৈয়দপুর পার্ট 1 1 নম্বর, ঠিক আছে। শিলচর সোনাইডুত আপনার রহিমুর দোকান, মানে 1 নম্বর পার্ট 1 সৈয়দপুর পার্ট 1 এখানে আইলে দেখতে পারবা, ঠিক আছে। আর আমরা রাঙ্গিয়ার থানারে ইনফর্ম করছি, এখন পর্যন্ত থানা আইসুন না। আর থানা আইলে বাদ বাকি বুঝা যাইব। আর মানুষ তো বিলকুল চিনাও যান না, ঠিক আছে। আর মানুষ বিলকুল তোরাও চিনা যান না, মানুষ বিলকুল তোরাও চিনা যান না। আর চিনলে তো আর খেয়ে যেদিন ভিডিওটা দেখো, প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার মারিও। হইতে পারে আপনার একটা শেয়ারের কারণে কি অন্যজনের কি একটা হেল্প হইতে পারে। কালাইন শিলচর সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা। কৃষ্ণপুর ইএনডি মুখ এলাকায় 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক মহিলা সহ আরও এক বাইক আরোহী। সংঘর্ষের পর একটি বাইক নিয়ে পালিয়ে যান চালক। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা, কিন্তু 1 ঘন্টা পরও অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় অটোরিকশা করে আহতদের হাসপাতালে পাঠান স্থানীয়রা। কাঠিগড়ার তারিণীপুরে ভারতমালা প্রকল্পের নির্মাণ সংস্থা জন্ডু ইনফ্রাস্ট্রাকচারের ক্যাম্পে অগ্নিকাণ্ড। বরাল জুড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষে পেল এই ক্যাম্প। শুক্রবার রাতে আচমকা ওই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ক্যাম্পের ক্যান্টিনের একটি গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়, তবে আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে। সভাপতি নির্বাচিত হলেন নির্মলকান্তি দাস এবং সহ সভানেত্রী সায়ন্তিকা গোস্বামী। 12 জন এপি মেম্বারের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সহসভাপতি মনোনীত হলেন ওই ব্লকে। নরসিংপুর ব্লকে বিজেপির 8 এবং কংগ্রেসের 4 জন এপি সদস্য। সভাপতি এবং সহসভাপতির নির্বাচনে কংগ্রেসের 4 সদস্য বিজেপিকে সমর্থন করায় কোনো ভোটাভুটির প্রয়োজন হয়নি। নমস্কার, আজকে আমাদের নরসিংপুর উন্নয়ন খণ্ডে 12টা জিপির এপি সদস্য এবং সদস্যকে নিয়ে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হয়েছে। এই আঞ্চলিক পঞ্চায়েতে সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত হয়েছে। আমার নাম হচ্ছে নির্মলকান্তি দাস এবং ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়েছে আমাদের জীবনগ্রাম জিপি থেকে। তো আমাদের একটাই উদ্দেশ্য, সকল সদস্য এবং সদস্যদের একই উদ্দেশ্য থাকবে যে আসাম সরকারের সরকারি প্রকল্পগুলি আমরা প্রত্যেকটা জিপিতে নিয়ে আমরা সেই প্রকল্পগুলিকে সুন্দর ভালো করে একটা ভালো রূপ রেখা তৈরি করব এবং প্রত্যেক গ্রামের প্রত্যেক ধরনের জনসাধারণের মানে উপকৃত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং নরসিংপুর উন্নয়ন খণ্ডের মানদণ্ড উন্নয়ন করব। এই আজকের এই নরসিংপুর উন্নয়ন খণ্ডে নরসিংপুর উন্নয়ন খণ্ডে 12টা জিপির সদস্য এবং সদস্যরা যে আমাকে এই পদে বসিয়েছেন এর জন্য ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানাই। সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের নরসিংপুর মণ্ডলের সভাপতি সঞ্জয় করি সহ আমাদের আরও সদস্য এবং এই সভায় উপস্থিত আমাদের ডিস্ট্রিক্টের সদস্য শশাঙ্ক পাল এবং এখানে উপস্থিত আছেন আমাদের বনন্দা সহ আমাদের ধন্যবাদ জানাই সবাইকে এবং সঙ্গে ধন্যবাদ জানাই যে আমাদের বিধায়ক নিহারঞ্জন দাস মহোদয়কে, সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে এবং সঙ্গে ধন্যবাদ জানাই আসাম সরকারের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। আজকে আমাকে সহ সভানেত্রী হিসাবে নিযুক্ত করেছেন। আর আমি সহযোগিতায় মানে আমাকে যে এই কাজে নিযুক্ত করার জন্য যারা সহযোগিতা করেছেন, জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির মণ্ডলের যারা আছেন ওনারা এবং আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে আমি মানে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে এবং আমাদের বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস মহাশয়কে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি আছেন রূপম সাহা মহোদয়কে এবং মণ্ডল সভাপতি শ্রী আমাদের মুন্নাদাকে, মন্ননদাকে, আরও যারা মণ্ডলের আছেন ওনাদেরকে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমার সাথে জড়িত ছিল ওনাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমরা যে 12টা আমাদের এপি আছেন সদস্যরা আছেন ওনাদেরকে নিয়ে আমরা যাতে সবাই সুশৃঙ্খলভাবে একটা সুন্দর ব্লক গঠন করতে পারি এবং আমাদের সভাপতি আছেন নির্মলকান্তি দাস মহাশয়, ওনাকে নিয়েও আমরা যাতে একটা সুন্দর সুশৃঙ্খল একটা ব্লক গঠন করতে পারি এই কামনা রইল। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই
আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ধীরাজ আগরওয়াল এবং গোল্ড মেডালিস্ট নেফ্রোলজিস্ট ডক্টর যশবন্ত আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। লিভার গ্যাস এবং পেট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরাজ আগরওয়ালের সঙ্গে এবং কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে আপনারা যোগাযোগ করতে পারেন। এরা অত্যন্ত দক্ষ ডাক্তার। বুকিং নাম্বার হলো 6900701891 9137349589। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। শিলচর শহরের 26 নম্বর ওয়ার্ডের ব্যারেঙ্গা প্রথম খণ্ডকে আচমকা 25 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করায় প্রতিবাদে সরব হয়েছেন এলাকার জনগণ। এ ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজ এক বৈঠকে এ নিয়ে সরব হন এলাকার জনগণ। এলাকাবাসী জানান, ব্যারেঙ্গা প্রথম খণ্ডকে 25 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এলাকার জনগণ। আচমকা এমনই সিদ্ধান্ত তারা কিছুতেই মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজকর্মী আজমল হোসেন লস্কর, বেরেঙ্গা জিপির সভানেত্রীর প্রতিনিধি পাপ্পু বরভুইয়া, আইনজীবী হায়দার হোসেন লস্কর, শামসুদ্দিন লস্কর, জামালা হোসেন লস্কর প্রমুখ। বেরেঙ্গা পার্ট 1 যে পোর্শনটা 25 নম্বর ওয়ার্ডে ইনক্লুড করা হয়েছে, এই পোর্শনের এলাকাবাসী বা আরও সমস্ত বেরেঙ্গাবাসীর অঞ্চলের পক্ষ থেকে আজকের এই সভায় আপনার মাধ্যমে আমরা জেলাধিপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা 26 নম্বর ওয়ার্ড, যেটা গেজেট নোটিফিকেশন মতো এরিয়া ইনক্লুডেড বেরেঙ্গা পার্ট 1 and পার্ট 2, 26 নম্বর ওয়ার্ড। বেরেঙ্গা পার্ট 3, 4, 5 ইনক্লুডেড ওয়ার্ড নাম্বার 25। ওয়ার্ড নাম্বার 25-এ কোথাও কোনো জায়গা মেনশন করা নাই যে এ পোর্শন অফ বেরেঙ্গা পার্ট 1 ইজ ইনক্লুডেড। আর এই নোটিফিকেশন ডিলিমিটেশন, যেটা নোটিফিকেশনটা বা ডিলিমিটেশনটা অন দ্য বেসিস অফ যে ডিলিমিটেশন প্রসেস, যে প্রসেসটা রেডি হয়েছে বা প্রিপেয়ার করা হয়েছে অন দ্য বেসিস অফ পপুলেশন, সেন্সাস রিপোর্ট অ্যান্ড আদার ডাটা, সেন্সাস ডাটা অ্যান্ড আদার বেসড অন আদার ক্রাইটেরিয়া। আমরা যখন 26 নম্বর ওয়ার্ডটা আগে রেভিনিউ ভিলেজ ছিল বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত, সেই রেভিনিউ ভিলেজটারে 26 নম্বর ওয়ার্ডে কনভার্ট করা হয়েছে। বাগাডোর বরজুরাই গাঁও পঞ্চায়েতটারে 25 নম্বর ওয়ার্ডে কনভার্ট করা হয়েছে। সেই হিসাবে আমরা এই পোর্শন অফ বেরেঙ্গা পার্ট 1-এর যে পপুলেশন, সেটা 26 নম্বর ওয়ার্ড এট দ্য টাইম অফ কনস্টিটিউটিং দ্য ওয়ার্ড অফ 26 আমরা 26 নম্বরও অ্যাড করা হয়েছে। এখন আমরা জাস্ট অন দ্য বেসিস অফ ম্যাপ আমরা 25ও ট্রান্সফার করা হবে। কিন্তু যদি 25ও ট্রান্সফার করা, আমাদের পপুলেশনটা কিন্তু 25ও ইনক্লুড করা হয়েছে না। অ্যাট দ্য টাইম অফ কনস্টিটিউটিং দ্য ওয়ার্ড নাম্বার 25 আমরা পপুলেশনটা কিন্তু সেখানেও কিন্তু কোনো অবস্থায় মেজার করা হয় নাই। আমরা পপুলেশন 26 নম্বর ওয়ার্ডের সঙ্গে।
জমি বিবাদকে কেন্দ্র করে হামলার ঘটনায় শিলচর বেরেঙ্গা প্রথম খণ্ডে উত্তপ্ত পরিস্থিতি। গত 7 বছর ধরে এলাকার মনির আহমেদ বরভুইয়া এবং নূর মোহাম্মদ বরভুইয়ার মধ্যে একটি রাস্তা নিয়ে বিবাদ চলছে। নূর মোহাম্মদের দাবি এই রাস্তার উপযুক্ত কাগজ রয়েছে তাদের, এ নিয়ে পুলিশও মামলা করা হয়েছে। আজ ওই রাস্তায় বেড়া দিতে গেলে মনির বাহিনীর তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন নূর মোহাম্মদের স্ত্রী রোজিয়ারা বেগম বরভুইয়া। নমস্কার সবাই, আমি জানাই আর বেরেঙ্গা প্রথম খণ্ড, বেরেঙ্গা পার্ট 1, আমির আহমদ বড়বাইয়া আর হাসনা বেগম বড়বাইয়া, কালু আর কালুর বউ, তারা সবে মিলিয়ে আমরা গেছিলাম খাস করাইবার লাগি গরম এস্তল লইয়া। তারা কিছু মারছি না আমরা, তারপরেও তারা আমার জামাইরা মারধর করছেন, মারি আমার জামাইরা 8টা ভাঙ্গি লিছুন, আমার তারা রেপ করবার কোশিশ করছেন। আমার বাসুরে আমির আহমদ বড়বাইয়া আর কালু তারা দুইজনে রেপ করবার চেষ্টা করছেন আমারে। আর এখন আমি কালকে এফআইআরটা করছি সদর থানায় রহিমউদ্দিন সাহেবের কাছে। তাই এফআইআর করার পরে ইনকোয়ারি করার গেছুন না যাওয়ায় আমি ওখানে মায়ের দরবার হওয়ায় আমি স্যারকে ফোন করছি। স্যারে আমার ফোনটা কাটিলে নাইন না, থানাত আইসি মায়ের খাইয়া জখমি হইয়া আমরা আইসি। আবার পরে স্যারে কিতা করছেন আপনারা বইয়ে রাখি দিচ্ছেন। আমি গুছার ছোটো স্যারকে কইছি আপনি ফোন উঠাইলা না খেনে, আপনি খেনে গেলাই না, মানুষ মার্ডার হওয়ার পরে আপনি দিতানি। ওখান হওয়ার পরে আমার জামাইরে থানা তাকটাই রাখি দিয়েছেন জখমি অবস্থায়। আমি চাই আমার ন্যায়টা লাগে, আমি সবার কাছে কইয়ার আমার ইনসাফটা লাগে। আমি ছোটো ছোটো বাচ্চা 2টা লইয়া বাড়া ঘরে থাকি, আজকে 7 বছর থাকি। আমি রাখমত তারা আমার মায়ের ঘরে বাড়ির থেকে খাদাই দিছেন। 7 বছর থাকি আমি কেস মামলা চালাই আর কোর্টে আর একটা কেস চলে। মোটামুটি আমি বহুত কষ্টত আছি। আমি সবার কাছে হেল্প চাই, আইনে যাতে আমার সুবিধাটা করে দিতে পারেন। 720 টাইকুন্ডো এবং ফিটনেস একাডেমি শিলচরের যৌথ উদ্যোগে শনিবার শিলচরে শুরু হলো 5th ফাউন্ডেশন কাপ ইনভিটেশনাল ওপেন ইন্টার ক্লাব টাইকুন্ডো চ্যাম্পিয়নশিপ 2025। শিলচর সার্কিট হাউস রোডের একটি অনুষ্ঠান ভবনে এদিন প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি সহ গুয়াহাটি থেকে 2 শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। 5th फाउंडेशन इन्विटेशनल इंटर क्लब ओपन टाइकुंडो चैंपियनशिप में सभी का स्वागत है। ये 5th फाउंडेशन कप इस बार 720 टाइकुंडो एंड फिटनेस एकेडमी ऑर्गेनाइज कर रहा है शिलचर आशीर्वाद भवन पे। हमारे इस टूर्नामेंट में ओवरऑल आसाम से लगभग 200+ पार्टिसिपेंट्स हैं, जहाँ पे 15+ एकेडमी से 15 कोचेस आए हैं। साथ ही हमारे जो ऑफिशियल्स हैं वो अलग अलग डिस्ट्रिक्ट जैसे गुवाहाटी, श्रीभूमि, हाइलाकांदी, काछाड़ से अवेलेबल आए हैं हमारे इस इवेंट में। एंड इस इवेंट में हम क्यूरुगी पुमसे के साथ साथ स्पीड किक, सेल्फ डिफेंस, पुमसे पेयर, ग्रुप, इंडिविजुअल है। एंड हमारे इस प्रोग्राम का जो हाईलाइट है वो है स्पीड टैग टीम, जो कि 4 वर्सेस 4 प्लेयर्स का फाइट है, जो हम बरागुली में पहली बार ऑर्गेनाइज कर रहे हैं। ये हमारा इवेंट का मेन हाईलाइट है। और कुछ আমরা এই 5th ফাউন্ডেশন কাপের অ্যাকচুয়ালি অর্গানাইজ করা এটার লিগেই আমরা প্রত্যেকবারই 4 বছর ধরে আমরা করিয়া যাই আমরা কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্লাব মিলিয়া। বাট এবার আমরা এই অর্গানাইজ করছি 5th ফাউন্ডেশন কাপটারে বরাকবিলির সঙ্গে সঙ্গে কামরূপেও ইনভাইট করছি, কারণ প্লেয়ারের যদি ডেভেলপ করতে হয় তো বাইরের প্লেয়ারের সঙ্গে যদি খেলা না হয় তো প্লেয়ার ডেভেলপড হইতো না। কারণ এই ডেভেলপটের লিগেই আমরা আজকে ইতিহাস কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট টাইম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে আমার প্লেয়ার সাইয়ে সিলেকশন পাইছে, যেটা কাছাড় ডিস্ট্রিক্টের ইতিহাস ফার্স্ট টাইম। আর তার সঙ্গে আমরা এখানে ন্যাশনাল প্লেয়ার আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, আর আসাম অলিম্পিক মেডেলিস্টও আছে। আর আজকের এই গেমের মধ্যে আমাদের চিফ কেরুগি টেকনিক্যাল অ্যাডভাইজার ইন্টারন্যাশনাল রেফারি, আর চিফ পোমসে টেকনিক্যাল অ্যাডভাইজারও ইন্টারন্যাশনাল রেফারি। এই গেমের মধ্যে বেস্ট অফ টিম আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তার সঙ্গে সঙ্গে বেস্ট প্লেয়ারও আছে, বেস্ট ফাইটার আছে কেরুগি আর পোমসের। কাঠিগড়ার গোবিন্দপুর এলাকার বছর 45-এর শিবু দাস শুক্রবার সকাল থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানিয়েছেন শুক্রবার বিকেলে শিবুকে হিলারা রেলগেটের কাছে এলাকায় এক ব্যক্তি দেখেছিলেন, তারপর থেকে তার কোনো খোঁজ নেই। আজ এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন শিবু দাসের ভগ্নিপতি সমর দাস। আমার নাম সমর দাস, আমার সমন্বয়ক একজন শিবু দাস, গোবিন্দপুরে পার্ট 1-এর। তার মানসিকভাবে একটু দুর্বল আছে, তখন তারে আজকে 2 দিন ধরে পাওয়া যান না। তখন কালকে আমরা খবর পাইছি হিলারা রেলগেটের এখানে পাওয়া গেছে।
তখন এখানে আমরা ওই দোকানদার একজন আমরা খবর দিছি যে আমরা তো তোকে পেয়েছি কেন পাইছি না, আপনারা যদি পাইন তাহলে আমরা কন্ট্যাক্ট নম্বর দিয়া আর এটার মধ্যে ফটো আছে, একটু আপনারা দয়া করে আমরা হেল্প করবা। কন্ট্যাক্ট নম্বর 9387010422 9387010422 ওটা দয়া করে একটু কল করে আমরা কইব আপনারা। নমস্কার। কাছাড়ের বুড়িবাল চৌধুরীপাড়া এলপি স্কুলের রান্নাঘর নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক হিফজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলেছেন অভিভাবক এবং স্কুল পরিচালন কমিটির সদস্যরা। এসএমসি সদস্য হুসেন আহমেদ সহ অন্যান্যরা এ ব্যাপারে সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন। আমরা তো এটা কিচেন এই স্কুল চৌধুরীপাড়া এলপি স্কুল একটা কিচেন, এটা যেটা আছে এটা তো হইলো বর্তমানে যেটা আছে এটা হইলো জিপি ফান্ডর। হ্যাঁ খাম ওকে পুরা ওকে, কিন্তু আগর পুরানা হেডমাস্টারে করলো ওটার উপরে জিপি ফান্ডর মানে ওয়াল করা হয়েছে। ওয়াল করিয়া 3 পর্যন্ত আলো। এখন ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট দেখিয়া 3,14,000 টাকা দেওয়া হয়েছে। ওই টাকাগুলা এই রিপেয়ারিং কাজের উপরে টিন মারিয়া লাখি টাকার বদলিয়া টিন মারিয়া 3,14,000 টাকা মানে আত্মসাৎ করা হয়। অফিসও আমরা কিন্তু কমপ্লেন নিয়ে গেলাম। কমপ্লেন যাওয়ার বাদে ডিসি পিডি ডিস্ট্রিক্ট অফিসার বিওর কাছে গেলাম। বিও আমরা একটা রেসপেক্ট দিচ্ছে সাংঘাতিক। লগে লগে ফোন লাগাইয়া ডিস্ট্রিক্টও জাইন ও কথা যে চৌধুরীপাড়া এলপি স্কুলে কোনো ফাউন্ড দেওয়া হয়েছে কিচেন সম্বন্ধে। লগে লগে তারা কইছে নয় ফাউন্ড দেওয়া হয়েছে বলে সাজ খেয়ে করা, বলে সাজটা এসএমসি করার। এসএমসি করতে গিয়া তো আমরা তো কেউ জানি না এসএমসি খেয়ে বা খারা। এসএমসি থেকে খবর পাওয়া গেল যে মানে তারাও জানে না, গোটা খেয়ে বাংলো। এখানে এসএমসি মেম্বার উপস্থিত আছেন? আচ্ছা, মিটিং তো এটা কোনো ঢাকাঢাকি হয়েছে না, পার্সোনালি হিসাবে টান জো করছো টান জো করছো মাস্টারে মানে জানাইছেন না হেডমাস্টারে এটার স্যারে হওয়া কুই করছেন না টান বাদে। একদিন আমার বাজারও হইয়া এটা তো কাম হইয়া আসছে ওর প্রায় সাকসার পর্যন্ত গেছে গিয়া। এর বাদে তাই হইয়া বলে 1,40,000 টাকা আইছে আর পুরানা হেডমাস্টারে বলে 40,000 টাকা দাবি হতরা, তাই নিয়ে 1 লাখ টাকা দিয়ে কিতা কাম করতা। আমি বললাম তো তুমি মিটিং দেখাও না, মিটিং দেখাইলে তো হইব, বাদে তো আর কিন্তু মাতিলে না। টান বাজারও গেছে বাজার করার ওই শেষ। আর কোনটা এই যে গড় হইছে এটা তুমি আর এটা কোনটা আমরা মানে হইছই না আর ডাকিছই না। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শ্রীভূমি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, 15টি গোদাম সহ একাধিক দোকান পুড়ে ছাই। সৈয়দপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলার লাশ উদ্ধার। কালাইন শিলচর সড়কে ভয়াবহ বাইক সংঘর্ষে গুরুতর আহত 2। বেরেঙ্গা প্রথম খণ্ডকে আচমকা 25 নম্বর ওয়ার্ডের সামিল, প্রতিবাদী সরব এলাকার জনগণ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।